বছরের পর বছর সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, আর রাষ্ট্র ছিল চুপ। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বিজিবির মতো বীর বাহিনীও সার্বভৌমত্ব রক্ষায় শক্ত প্রতিবাদ জানানোর সুযোগ পায়নি। তোষণ নীতির শৃঙ্খলে বেঁধে রাখা হয়েছিল দেশের সীমান্তরক্ষীদের। কিন্তু সময় বদলেছে, ইতিহাসের সেই অন্ধকার আর নতজানু অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। এখন আর কোনো বিনম্র অনুনয় নয়, এখন আর কোনো মাথা নত করে মেনে নেওয়া নয়। এবার কথা হবে সমানে সমানে, এবার কথা হবে চোখে চোখ রেখে। যে বিজিবিকে এতদিন চুপ করিয়ে রাখা হয়েছিল, সেই সীমান্তরক্ষী বাহিনী আজ দেশ মাতৃকার প্রশ্নে ও প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তার রক্ষা কবচ হিসেবে এক চুল ছাড় দিতেও প্রস্তুত নয়। সীমান্তের প্রতি ইঞ্চি মাটিতে আজ রচিত হচ্ছে এক নতুন প্রতিরোধের গল্প। আজ শুধু সীমান্তরক্ষী বাহিনীই নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিক স্বাধিকার ও মর্যাদার প্রশ্নে সম্পূর্ণ সজাগ ও ঐক্যবদ্ধ। সার্বভৌমত্ব কোনো দয়ার দান নয়, এটা আমাদের সাংবিধানিক ও আন্তর্জাতিক অধিকার। কোনো রাষ্ট্র যদি বন্ধুত্বের নাম করে সীমান্তে নিজের দেশের নাগরিকদের ওপর এমন বেপরোয়া আচরণ অব্যাহত রাখতে চায়, তবে বাংলাদেশকে আর আগের মতো নীরব দর্শক হিসেবে পাবে না। ভারতকে স্পষ্ট ভাষায় বুঝতে হবে, প্রতিবেশী হিসেবে সম্মান পেতে হলে বন্ধুত্বের মর্যাদা রক্ষা করতেই হবে। সীমান্ত হত্যা চিরতরে বন্ধ করতে হবে, কারণ বাংলাদেশ এখন নিজের অধিকার আদায় করতে জানে।